ঘুম থেকে উঠেই একটা সুন্দর সকাল, চারিদিকে বেশ রোদ ঝলমল করছে। আজ আমাদের যাবার কথা বিনসার। ওয়েদারটা ক্লিয়ার আছে দেখে বেশ ভালোই লাগলো। আমরা বেশি দেরি না করে ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়লাম বিনসারের উদ্দেশ্যে। বিনসার যাওয়ার পথেই প্রথম আমরা যেখানে দাঁড়াবো ঠিক করেছিলাম সেটা হচ্ছে নিমকারালি বাবার আশ্রম। উত্তরাখণ্ডের কাঁচি ধামে পাহাড়ের কোলে নদীর ধারে এক অপূর্ব সুন্দর জায়গায় নিমকারলি বাবার আশ্রম। শুধু ভক্ত নয়, সৌন্দর্য পিপাসু মানুষের কাছেও জায়গাটা অসাধারণ। নিমকারলি বাবা ছিলেন হনুমানজির ভক্ত। শোনা যায় 1964 সালে হনুমান মন্দির প্রতিস্থাপনের দ্বারা তার এই আশ্রমের সূচনা। আরও একটি কথা এখানে শুনেছিলাম, এখানে নাকি কোনো রেল স্টেশন ছিল না। ওনার আবেদনে এখানে রেল স্টেশন চালু হয়। স্টিভ জবস এবং ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গও কিন্তু তার আশ্রম পরিদর্শন করেছিলেন। बोलकर डालते हैं अभी आदमी वैसे कैसे जाते हैं तो पता नहीं। মন্দিরের আশপাশটা অপূর্ব সুন্দর লাগছিল, বিশেষ করে এই ব্রিজটার উপর দাঁড়িয়ে। দুঃখের ব্যাপার, ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই, তাই আপনাদেরকে আমরা এটুকুই দেখাতে পারবো। এরপর আবার দেখা হবে এই আশ্রম থেকে বেরিয়ে। আলমোড়ার পথে যেতে যেতে এখানকার ফেমাস যে বাল মিঠাই টেস্ট করছি। দারুণ দেখতে, কিন্তু ঝকমক করছে। উপরটা মনে হচ্ছে নকুল দানা টাইপের লাগছে। এটা বেশি মিষ্টি। বেশি মিষ্টি, যারা মিষ্টি খেতে পছন্দ করে না তারা এটা খেতে পারবে না। ভালো রকম মিষ্টি, কিন্তু খেতে খুব ভালো। এটা এখানকার লোকাল সন্দেশ, খুব নাম আছে। আর তো এটা হচ্ছে এই যে চকলেট মিঠাই, মিষ্টি চকলেট মিঠাই। ভালো খেতে। এটা কিন্তু খুব একটা বেশি মিষ্টি নেই। আমার জন্য একটা রেখে দিস। তো এখন আমরা যাচ্ছি কাসানি দেবী টেম্পলে, তাই তো? আর কাসার দেবী টেম্পল। কাসার দেবী টেম্পলে যাচ্ছি মিষ্টি খেতে খেতে। এসেছি আমরা কাসার দেবী টেম্পল।
এখানেও কিন্তু ওঠার জন্যে পায়ের জোর দরকার, অনেকটা উঁচুতে উঠতে হবে। গাড়ি এখানেই থাকবে, এরপর আমরা ধীরে ধীরে উপরে উঠবো। শুভদীপ, কেমন লাগছে জায়গাটা? ওই এটাও আমাদের একটা ছোটখাটো ট্রেকিং হয়ে গেল। না, এটাকে ট্রেকিং বলে না। এইদিকে লেখা আছে ওয়ে টু টেম্পল। এখান থেকে কিন্তু চারিদিকটা দারুণ লাগছে। এখন মেঘ থাকার জন্য দেখা যাচ্ছে না, নাহলে এদিকে হিমালয় দর্শনও করা যায়। এখানকার বালিতে মাইকা আছে, দেখেছো? হুম। চিকচিক করছে, প্রচুর পরিমাণে মাইকা আছে। এখানে উঠতে উঠতে দম বেরিয়ে যাচ্ছে। সেরকমই ব্যাপার। গন্তব্যের মোটামুটি কাছাকাছি এসে গেছি। এখান থেকে দুর্দান্ত ভিউ পাওয়া যাচ্ছে, দূরে শহর, মেঘ, জঙ্গল। ওপরে মন্দির। বেশ অনেকটাই। কি সুন্দর পরিবেশ। তবে সিঁড়িগুলো বেশ চড়া চড়া, যদি ইচ্ছা করে আসতে পারবে। মন্দির দেখা যাচ্ছে। ওই, এসে গেছি। এখানে প্রবেশ করার আগে আমাদের এখানে জুতো খুলতে হয়, জুতোর জন্য র্যাক আছে। এখানে বেশ কিছু বাঁদর বাঁদরামি করছে, তাই সোহিনী একটু ভয় পেয়ে গেছে। জয় মা। উফ, মন্দির। আপনাদের একবার মন্দিরের চারপাশটা দেখাই। চারিদিকে পাহাড়ে ঘেরা,
ওপরে উঠে গেছে আরো ওখানে কি আছে? মন্দির আছে, মানে মন্দিরের একটা কোনো অংশ টংশ হবে। আগে এটা তো দেখি কি আছে। মায়ের মন্দির থেকেই একটা সিঁড়ি নিচে নেমে উপরে উঠে যাচ্ছে শিব মন্দির। এই মন্দিরটাও যথেষ্ট উঁচুতে। তবে সিঁড়িগুলো আপনারা দেখতে পাচ্ছেন খুবই চওড়া চওড়া। আচ্ছা, ক্যামেরা অ্যালাউ নেই লেখা আছে, ওখানেও ক্যামেরা অ্যালাউ ছিল না মন্দিরের ভেতর, তাই আপনাদেরকে একবার ভিউটা দেখিয়ে আমি ক্যামেরাটা অফ করছি। অপূর্ব, অসম্ভব সুন্দর। আহা, আরেকটা জিনিস আপনাদের দেখাই, এখানে স্বামী বিবেকানন্দ ধ্যান করেছিলেন এখানে গুহার মধ্যে। सारी वर्ल्ड में ये तीनों जगह में पॉजिटिव एनर्जी है। ये जो गुफा है, ये जो गुफा है यहाँ इस इधर नीचे, আচ্ছা এই গুহাটা যেটা দেখছেন, এই গুহার ভেতর ঢুকে স্বামী বিবেকানন্দ ধ্যান করেছিলেন। হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন সামনের ভিউটা একবার দেখুন। এইখানে এসে স্বামী বিবেকানন্দ এই গুহার মধ্যে ঢুকে নির্জনে তপস্যা করেছিলেন, ধ্যান করেছিলেন। এত পজিটিভ এনার্জি আর কোথাও পাওয়া যাবে না। সারা বিশ্বের 3 জায়গায় এত পজিটিভ এনার্জি পাওয়া যায়। অপূর্ব, অপূর্ব, সত্যি করে অপূর্ব। রাস্তায় যেতে যেতে খিদে পেয়েছিল। সকালে যদিও হেভি ব্রেকফাস্ট হয়েছে, আপনারা তো দেখিয়েছেন। রাস্তায় যাচ্ছিলাম, খিদে পেয়েছে, তো আমরা দাঁড়িয়েছি একটা হোটেল কাম ধাবা টাইপের বলা যায় রাস্তার ধারে। এখানে সেরকম কিছু তো খাবার পাওয়া যায় না, মানে আমরা বললাম যে মিক্স ভেজ করতে বললে একটু টাইম লাগবে, আমরা বললাম নর্মাল ভাত, ডাল, আলু ভাজা আর একটু
পাঁপড়টা এক্সট্রা, তো পাঁপড় করে দিতে। তো বানাতে গেছে, এখন বললো 10-15 মিনিট সময় লাগবে। ততক্ষণে আমরা এখানে বসে আছি, আপনারা একবার ভিউটা দেখুন, অপূর্ব। মানে এখানে বসে খাওয়াও একটা এক্সপিরিয়েন্স, অপূর্ব, জাস্ট অপূর্ব। বাইরে বসেও খাওয়ার ব্যবস্থা আছে, কিন্তু এখানে টেবিলটা যেহেতু একটু নিচু, আমরা ভেতরে খাচ্ছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন ওয়েদারটাও একদম পাহাড়ে এই রোদ ছাড়া কিন্তু মানায় না। আর তেমনি সুন্দর পরিবেশ, যেদিকে তাকাবেন শুধুই পাহাড়ের বর্ডার। আহা, অসাধারণ, মন প্রাণ একদম জুড়িয়ে যাবে। ভাত, আলুর তরকারি, ডাল, পেঁয়াজ, তারপরে মশলা পাঁপড়, এসব দিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট হলো। এবার আমরা যাচ্ছি বিনসারের উদ্দেশ্যে। বিনসারে ফরেস্ট গেট পড়বে, ফরেস্ট গেটে নিজের আইডেন্টিটি কার্ড দেওয়ার পর আমরা ফরেস্টের মধ্যে প্রবেশ করব। তারপর ওখান থেকে মোটামুটি 10 থেকে 12 কিলোমিটারের রাস্তা পুরো জঙ্গলের ভেতর দিয়ে। আপনাদের জন্য ভিডিও তো অবশ্যই রেকর্ড করব, আপনারা সঙ্গে থাকুন। 250 আমরা এখন আছি বিনসারের রাস্তায়। বিনসার KMBN-এ থাকতে গেলে প্রথমে এই চেক পয়েন্টে আপনাদেরকে দাঁড়াতে হবে। চেক পয়েন্টের এখানে আপনাকে প্রথমে পারমিশন করাতে হবে। যদি আপনার বিনসার KMBN-এ বুক থাকে তাও কিন্তু এখানে পারমিশন করাতে হবে। প্রত্যেকের জন্য লাগবে পার পারসন 150, গাড়ির জন্যে 250, আর যদি কেউ স্টুডেন্ট থাকে তার জন্য 75 করে লাগবে। এখান থেকে কিন্তু জঙ্গল শুরু। এখান থেকে প্রায় 10 থেকে 12 কিলোমিটার গিয়ে পড়বে KMBN। এখানে জায়গাটাও ভীষণ সুন্দর।
আমরা পৌঁছে গেছি পিনসার KMVN-এ। তাহলে দেখা হবে আপনাদের সাথে পরের ভিডিওতে। আপনারা আমাদের চ্যানেলটাকে লাইক করে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ভিডিও ভালো লাগলে কমেন্ট করতে ভুলবেন না। ভালো থাকবেন।